আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। ওকে, এরপরে যেটা হচ্ছে যে আমরা আজকে যেটা করাবো মেইনলি সেটা হলো ৭ নাম্বার ক্লাস। হ্যাঁ, সেই ৭ নাম্বার ক্লাসটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, হাউ টু গেট ইনটু এনি সিপিএ নেটওয়ার্কস। অর্থাৎ আপনি কিভাবে যেকোনো সিপিএ নেটওয়ার্কে এপ্লাই করতে পারবেন এবং সেখান থেকে অ্যাপ্রুভ পেতে পারেন। নো ওয়ান ক্যান গ্যারান্টেড যে আপনি এই মার্কেট প্লেসে বা এই ইয়াতে অ্যাপ্রুভাল আপনি পাবেনই। তবে কিছু কিছু ওয়ে আছে, যে ওয়ে গুলো আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি এটা পাবেন। ওকে, আচ্ছা। সো যে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা দেখব যে কোন কোন মার্কেট প্লেসে আমরা আজকে অ্যাকাউন্ট করব। সো আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিগিনার হিসেবে আমরা তিনটা মার্কেট প্লেসে কাজ করব প্রথম অবস্থায়। সেটা হচ্ছে সিপিএ লিড, সিপিএ গ্রিপ এবং হচ্ছে আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া। সো এই তিনটা ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট করব আর কি। তার আগে যে বিষয়টা আপনার একটু জানা দরকার সেটা হচ্ছে যে, সো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সিপিএ নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পেতে গেলে বা একটা সিপিএ নেটওয়ার্কে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস আপনার লাগবে। বা যখন আপনি সিপিএ মার্কেট প্লেস যখন হচ্ছে আপনি করবেন, অফারগুলো সিলেক্ট, সরি, আপনি যখন অ্যাপ্লিকেশন প্রসেস করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন দিবেন বা সাইন আপ করার জন্য কোনো ফর্ম টর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাকে কয়েকটা জিনিস আপনার লাগবে। এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার হোম অ্যাড্রেস লাগবে, অর্থাৎ আপনার যে ঠিকানা, বাসার যে ঠিকানা সেটা লাগবে। ঠিক আছে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। আর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাগবে, এটা আপনার মোবাইল নাম্বার লাগবে, যেটা হচ্ছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনার লাগবে যেটাতে কল যায়। ওকে, বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেট প্লেস গুলো করেছে কি, তারা দুইটা ভাগে ভাগ। অর্থাৎ আমরা এটাকে দুইটা ভাগে ভাগ ভাগ করতে পারি অ্যাপ্লিকেশন প্রসেস অনুযায়ী বা অ্যাপ্লিকেশন সিস্টেম অনুযায়ী। সেটা হচ্ছে, আমি যদি একটু আপনাকে ডিটেলস লিখে দিই সেক্ষেত্রে হতে পারে এরকম। ওকে, সিপিএ মার্কেট প্লেস অ্যাপ্রুভাল টাইপ। অর্থাৎ সিপিএ মার্কেট প্লেসে এখানে দুই ভাবে অ্যাপ্রুভাল হয়। একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনার ডিলে অর্থাৎ পেন্ডিং। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সম্পর্কে আপনার যদি বলি, সেটা হচ্ছে যে এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলোতে আপনার জাস্ট যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যাদের যাদের যে ফর্মটা, তাদের যে ফর্মটা, সেই ফর্মটা ফিল আপ করলে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবেন। এখানে হয়তো বা উইদিন 10 মিনিটস বা উইদিন 1 আওয়ারের ভিতরে আপনি কিন্তু এটা অ্যাপ্রুভাল পাবেন। অর্থাৎ আপনি যে ওই সকল সিপিএ মার্কেট প্লেসে আপনারা কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ওকে, এইগুলাকে আমরা বলতেছি যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল মার্কেট প্লেস বা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সিপিএ নেটওয়ার্ক। আর আরো কিছু নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটা হচ্ছে যে আপনার ডিলে অথবা পেন্ডিং আমরা বলতে পারি। সেটা হচ্ছে কিরকম, ধরেন আপনি যখন অ্যাজ এ পাবলিশার হিসেবে সাইন আপ করলেন বা অ্যাজ এ সিপিএ মার্কেটার হিসেবে আপনি সাইন আপ করলেন, করার পরে তারা আপনার অ্যাপ্লিকেশনটা একটা প্রসেসের মাধ্যমে নিয়ে যায় অনেকটা। আমরা যখন বিভিন্ন কোম্পানির জবের কোম্পানিগুলো কি করি, সিভি ড্রপ করি না? সো সিভি ড্রপ করে ওরা কি করে, ওরা প্রথমে আপনার সিভি গুলো শর্ট করে ওইখানকার আপনার যদি কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওইটা যদি ম্যাচ করে, দেন আপনাকে ফাইনাল সিলেকশনের জন্য করে এবং সেখান থেকে আপনাকে জব দেয়। ঠিক তেমনি এই মার্কেট প্লেস গুলো করে কি, তারা হয়তো বা আপনাকে স্কাইপের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনার কাছে জানতে চাইবে যে আপনার ওই তাদের সিপিএ অফার সম্পর্কে কোথায় জেনেছেন, হ্যাঁ, তাদের মার্কেট প্লেস সম্পর্কে কিছু জানেন কিনা, বা তাদের মার্কেট প্লেস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, প্রিভিয়াসলি সিপিএ মার্কেটিং নিয়ে কোনো প্লেসে কাজ করছেন কিনা, আবার হচ্ছে আপনার কোনো সিপিএ মার্কেট প্লেসে আর্নিং আছে কিনা, বা আপনার প্রমোশনাল মেথড, অর্থাৎ কি মেথডে আপনি করবেন, কি মেথডে আপনি হচ্ছে প্রমোট করবেন এইটা। হ্যাঁ, এই যে বিষয়গুলা, ওভারঅল যে বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে আপনার তারা দেখবে। দেখার পরে তারপর আপনার সঙ্গে কথা বলবে। আপনার সঙ্গে কথা বলার পরে যদি তার মনে হয় যে না, তাদের নেটওয়ার্কে আপনাকে যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় তারা তারা বেনিফিটেড হবে বা তার জন্য ভালো, আপনি সেন আপনাকে ওরা কিন্তু বেনিফিট মানে অ্যাপ্রুভালটা দিবে। ঠিক আছে, তো আমি প্রথম যে তিনটা ওয়েবসাইট আমরা যেটা দেখাবো, আমি যেটা এখন দেখবো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের যেটা ওয়েবসাইট বা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের যে সিপিএ নেটওয়ার্ক, এই সিপিএ নেটওয়ার্ক গুলোর সম্পর্কে আমি আপনাকে আজকে দুইটা নেটওয়ার্কে আমি সাইন আপ করে দেখাবো এবং একটা নেটওয়ার্কে আপনারা সাইন আপ করবেন। সো আজকে আমরা যেটা প্রথমে দেখবো সেটা হলো সিপিএ লিড। সিপিএ লিডে আমরা যাব। ওকে, সো সিপিএ লিডে আপনারা যখন যাবেন তখন আপনারা এইরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইট সম্পর্কে একটু জানবেন। জানার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন পাবলিশার নামে একটা অপশন পাবেন, পাবলিশার।
আর আপনারা একটু নোট করে রাখেন সবাই, যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে পাবলিশার হিসেবে আমরা জয়েন করব, মানে পাবলিশার হিসেবে আমরা সাইন আপ করবো। ওকে, এরপরে সেটা হচ্ছে যে আপনাকে এই পাবলিশারে ক্লিক করতে হবে। পাবলিশারে ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন এই সম্পর্কে জানতে পারবেন। অ্যাকচুয়ালি মানে এই সিপিএ লিড সম্পর্কে আপনারা এখানে একটু পড়লে কি কি সুবিধা আপনি এখানে পাবেন, আপনি এখানে পড়লে জানতে পারবেন। ওকে, আপনারা একটু দেখবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এইগুলা পড়ার পরে আপনি যেটা করবেন, সেখানে ডান পাশের যে কোনায় এই যে সাইন আপ অপশন আছে, ডান পাশের যে কোনায় এই সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশন আপনি ইউজ করবেন, এই সাইন আপ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সিপিএ লিড জেনারেশনে বা জয়েন্ট সিপিএ লিডে তিনটা উপায়ে আপনি সাইন আপ করতে পারবেন। একটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে আপনার জিমেইলের মাধ্যমে, 3 নাম্বার হচ্ছে আপনার এখানে ফর্ম ফিল আপের মাধ্যমে। তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপের মাধ্যমে। আপনারা এই দুটো অটোমেটিক্যালি পারবেন, কারণ এই দুটার থেকে ইউজ করলে আপনার জাস্ট যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুক থেকে আপনার ডাটা পুল করবে, পুল করে এখানে তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো আমরা যেটা বেটার যে অন্যান্য নেটওয়ার্কে যেটা হয় সেটা যে এইরকম ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, সো দ্যাট আমরা ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা শিখবো। সো আমাদের মোস্তফা ভাই উনি এখানে দিয়েছেন, উনি ডিটেলস দিয়েছেন আর কি। তো ওনার নাম হচ্ছে এমডি মোস্তফা কামাল। তো আমরা এই মোস্তফা কামালকে আমরা 2 ভাগে ভাগ করব, অর্থাৎ আপনার যে নামটা ওই নামটাকে আপনি 2 ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে এমডি মোস্তফা আর দুইটা হলো কামাল। এটা হলো ফার্স্ট নেম এবং এটা হলো লাস্ট নেম। এরপরে যেটা হবে সেটা হবে যে আপনার ইমেইলটা দিবেন। সো ওনার ইমেইল হচ্ছে এমকে ক্লাস। ওকে, এমকে ক্লাস, এটা ইমেইল দিবেন, মানে আপনার ইমেইলটা এখানে হবে। তারপরে ওনার পাসওয়ার্ড, আচ্ছা ওনার পাসওয়ার্ডটা আমি জাস্ট MK98765, আপনি পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নেবেন। আপাতত আপনার পাসওয়ার্ড দিলাম MK98765। ঠিক আছে, আপনার এই পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন পরবর্তীতে এই পাসওয়ার্ড ইউজ করে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, এরপরে যেটা হচ্ছে যে আবার আমি পাসওয়ার্ডটা রিটাইপ করব। এরপরে দেখেন সিকিউরিটি কোশ্চেনের ভিতরে আপনি আপনার কি লিখবো, এখানে কি লিখবো, ফার্স্ট বস। আচ্ছা আপনার ফার্স্ট বস, ধর আপনার ফার্স্ট বসের যে কোনো একটা নাম বলেন, আমি এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটা সেট করে দিই। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আপনাদের সেট করতে হবে, যাতে করে আপনারা পরবর্তীতে যদি অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটা ইউজ করে আপনি এটা রিসেট করতে পারবেন। আচ্ছা এমকে ভাই আমি বলছেন আমার নাম দিতে, ওকে দ্যাটস ফাইন, আমি আমার নাম দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখেন একটা আপনি আপনি ধরেন যে অনেক সময় করে কি অনেক সিপিএ মার্কেটার আছে যারা হলে একাধিক অ্যাকাউন্ট করলে, তো এই ক্ষেত্রে এই ভেরিফিকেশনটা আপনার করতে হবে। অর্থাৎ সিপিএল এর হচ্ছে একটা ভেরিফিকেশন প্রসেস রেখেছেন। সো এই প্রসেসটা অবলম্বন করে আপনাকে কাজ করতে হবে। সো এটা হচ্ছে ক্যাপচা ভেরিফিকেশন, অর্থাৎ আপনি একটা হিউম্যান কিনা এটা প্রকাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ক্যাপচা সার্ভিসটা ইউজ করে। সো এটার জন্য আপনি আই এম নোট এর রোবটে ক্লিক দিবেন। আই এম নোট এর রোবটে ক্লিক দিলে এখানে বলছে যে ভেহিকলস এর চিত্র তুলে ধরতে, এরপরে ভেহিকলস দিলাম, হয়ে গেছে। তারপরে আপনি জাস্ট কি করবেন, সাবমিট অ্যাপ্লিকেশনে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন আপনি যখন দিবেন তখন দেখবেন নিচে এখানে তারা টার্মস এন্ড কন্ডিশনটা আপনাকে পড়তে বলবে। সো আপনি একটু টার্মস এন্ড কন্ডিশনটা একটু পড়বেন, যদি পারেন আপনারা সবাই পড়বেন। ওকে, এরপরে যেটা হবে সেটা নিচে স্ক্রল করে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে বাই রেজিস্ট্রিং এ পাবলিশার, এইখানে যে টিক বক্স আছে এই টিক বক্সে টিক দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই যে এই সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পরে আপনার বলবে যে কনগ্রাচুলেশন এমডি মোস্তফা, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ হয়ে যাবে। সো কিছুক্ষণের ভিতরে মোস্তফা ভাই আপনি একটা ইমেল পাবেন, সেই ইমেল সবাই একটা ইমেল পাবেন আর কি। আপনার যখনই আপনি করবেন, কি বলে অ্যাকাউন্টটা সাইন আপের জন্য করবেন, তখন হচ্ছে প্রত্যেকেই একটা ইমেল পাবেন। ইমেলটা হবে এইরকম, দেখেন সিপিএ গ্রিপ সিপিএ লিড। ওকে, এই যে ইমেলটা হবে এইরকম, আপনার সিপিএ লিড থেকে এইরকম একটা ইমেল পাঠানো হবে যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। সো আপনারা তখন এই ইমেল অ্যাড্রেসটা এইখান থেকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, এখানে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভাই আপনি ওই অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, ভেরিফাই করার পরে আপনার আর কোনো কাজ নাই। আপনার যদি অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে পরবর্তীতে আরেকটা ইমেল পাবেন, সেটা হচ্ছে যে এই যে এটা পাবেন যে ওয়েলকাম টু সিপিএ লিড।
ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ঠিক আছে। সো এই দুইটা ইমেল পাবেন আপনারা যদি ভেরিফাইড হয়ে থাকেন, প্রত্যেকে এখানে দুইটা পাবেন। সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আপনার সিপিএল এর ড্যাশবোর্ডে গেলেন, এখান থেকে আপনি যদি অফার নিয়ে কাজ করেন বা বিভিন্ন অফার এখানে পাবেন, এখান থেকে আপনারা কালেক্ট করে কিভাবে কাজ করবো আমরা এগুলো পরবর্তীতে দেখাবো, কোনো সমস্যা নাই। আজকে আপনার মেইন বিষয় যেটা সেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছেন এই জিনিসটা আমি আপনাদের আজকে দেখাবো। সো একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আরেকটা নেটওয়ার্কে আমরা সাইন আপ করা এখন দেখবো। যে নেটওয়ার্কে একটা সাইন আপ করা দেখবো এখন, সেই নেটওয়ার্কের নাম হলো সিপিএ গ্রিপ। এটা আপনারা আগেই পেয়েছেন, এই লিস্টটা আপনাদের কাছে আগেই থাকার কথা। এখানে আসার পরে আপনাদের পাবলিশার নামে যে অপশনটা আছে সেই পাবলিশার অপশনে যাবেন আগের মতোই। পাবলিশার অপশনে যাওয়ার পরে আপনার এখানে এটা একটু পড়ে দেখবেন, পড়ে টরে দেখার পরে আপনার জাস্ট এই জয়েন সিপিএ গ্রিপ এই অপশনটা আমরা ইউজ করবো আর কি। অ্যাকাউন্ট ফার্স্ট দেখেন, জয়েন সিপিএ গ্রিপে যখন ক্লিক দেওয়ার পরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এসছে। ওকে, আপনার কোম্পানি আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ডের নামের সঙ্গে মিল করে দেন তাহলে খুব ভালো হয়। এরপরে হচ্ছে আপনি কোম্পানি নেম যে কোনো একটা দিবেন। ওয়েবসাইটের জায়গায় আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার কাছের ভাই ব্রাদারদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা ইউজ করবেন, যদি না থাকে গুগল থেকে একটা ওয়েবসাইট ইউজ করবেন ফার্স্ট অবস্থায়। এরপরে স্ট্রিট অ্যাড্রেস, আপনার ভিলেজ একটু দিবেন, আপনার অ্যাড্রেস গুলো একটু দিবেন, যে ভিলেজ স্ট্রিট যেখানে আপনি থাকেন, শেওড়াপাড়া কাজীপাড়া, এই যে অ্যাড্রেসটা এটা একটু আমাকে দেন। আচ্ছা, 509 ওয়েস্ট শেওড়াপাড়া, ওকে আমি দিলাম। এরপরে হচ্ছে এটা মিরপুর। অ্যাজ ইউজুয়াল সবাই এভাবে পূরণ করবেন। কান্ট্রি হচ্ছে কি, আপনার বাংলাদেশ। আপনার সিটি হচ্ছে কোথায়, ঢাকা, রাইট। এরপরে হচ্ছে আপনার স্টেটও কোথায়, স্টেটও হলো ঢাকা। এরপরে আপনার জিপ কোড কত, 1216 সবাই সবার জিপ কোড এইভাবে পূরণ করবেন। আপনার ফোন নাম্বার আমি আবারও প্রথম থেকে বলছি, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার একটা কোম্পানির নেম দিবেন, যদি থাকে দিবেন, না হলে বানাই দিবেন। ওয়েবসাইট অ্যাড্রেস আপনার যদি থাকে দিবেন, না হলে অন্য কারো এটা ইউজ করবেন। যদি সেক্ষেত্রে না পান সেক্ষেত্রে গুগল থেকে বা মোটামুটি মানের একটা ওয়েবসাইট দিবেন, একদম বড় কোনো ওয়েবসাইট না, ছোট মানের ওয়েবসাইট গুলো দিবেন। এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, এরপরে আপনার ঠিকানা দিবেন, এরপরে কান্ট্রি দিবেন, সিটি দিবেন, স্টেট দিবেন, আপনার জিপ কোড দিবেন, এবার ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার দিলেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার ইনস্ট্যান্ট মেসেজিং অর্থাৎ আইএম সার্ভিস চাচ্ছে তারা, তাহলে এখানে আপনার স্কাইপ অ্যাড্রেসটা আমাকে দেন, স্কাইপ অ্যাড্রেসটা দেন, যাতে করে আপনার সঙ্গে তারা হয়তো বা কোনো কারণ যদি কোনো হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে হয়তো বা তারা যোগাযোগ করতে পারে। তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, MK98765, এটারও পাসওয়ার্ড দিলাম, MK98765। আপনার তারপরে এখানে টাইম জোন আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আপনার বাংলাদেশি যে টাইম জোন সেটা সিলেক্ট করবেন, জিএমটি 6। এরপরে এই আই এম নট এ রোবট এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে বলছে ভেহিকলস 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 তারপরে এইখানে টিক বক্সে টিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা কোশ্চেন করছে, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি দিবেন সোশ্যাল মিডিয়া, দিয়ে রেজিস্টার দিবেন। পাসওয়ার্ড ম্যাচ হয় না, দেখেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হওয়া লাগবে। আই এম নট এ রোবট, বাস 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 বাস, ওকে। এরপরে রেজিস্টার, ওকে। রেজিস্টার দেখেন ঠিকমতো হয়ে গেলে আপনার এখানে একটা পাবেন, থ্যাংক ইউ সাইন আপ উইথ দিস, প্লিজ ফিল টু কন্টাক্ট আস এনি টাইম ইফ ইউ নেভার ইয়ার। এখান যখন আপনারা পাবেন দেন আপনারা একটা ভেরিফিকেশন ইমেল পাবেন, লুক লাইক দিস, এটার মতো একটা ভেরিফিকেশন ইমেল পাবেন। তো ভেরিফিকেশন ইমেলের ভিতরে আপনারা গিয়ে আপনাদের এই ভেরিফিকেশনটা এই লিংকে ক্লিক করে ভেরিফিকেশন করে নেবেন। ঠিক আছে, ভেরিফিকেশন আপনি মোস্তফা কামাল ভাই আপনি ভেরিফিকেশনটা করে নিতে পারেন। ভেরিফিকেশন হওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আপনাকে সিপিএ গ্রিপ থেকে জন উইলসন নামে এক ভদ্রলোক মেইল করবে, যে উনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ আপনার যদি এই সিপিএ গ্রিপে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়েন, কোন অফার ভালো চলছে কি হচ্ছে এই বিষয়গুলো তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। তার স্কাইপ আইডি আপনার স্কাইপে অ্যাড করবেন, হ্যাঁ, তাকে ডিরেক্ট ইমেইলও করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি এই সিপিএ গ্রিপেও সেম ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা অ্যাডওয়ার্ক মিডিয়া। এরপরে অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা জায়গায় টুইকিং আছে, সেটা হচ্ছে যে
আপনার একটা জায়গাতে একটু কিছু লিখতে হবে। হ্যাঁ, আমি কি লিখতে হবে আমি এটা অলরেডি আগের ইয়াতে বলে দিয়েছি, আগের ব্যাচে। আমি আপনাদের যদি ওই লেখাটা জাস্ট কপি করে দিই, আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওকে, নিড আপলোড 173 টু চ্যাট। ওকে, সিপিএ লিডে আমি যখন এখানে সাইন আপ করলাম অ্যাজ এ পাবলিশার হিসেবে, তখন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, আপনার কোম্পানি নেম, আপনার অ্যাড্রেস, আপনার সিটি, জিপ কোড অ্যাজ ইউজুয়াল সব পারবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার প্রমোশনাল স্টাইল। আপনারা প্রমোশনাল স্টাইল সবসময় পিপিসি, পিপিবি সিলেক্ট করবেন এবং এর পাশে ইন্টেন্সিভ টপিক ইয়েস দিবেন। ঠিক আছে, আর এখানে মেইন ওয়েবসাইট যেটা আপনারা ওই যে ওইখানে যে ওয়েবসাইটটা ইউজ করছেন সেম ওয়েবসাইটটা এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আর এখানে হচ্ছে হাউ ডু ইউ ফাইন্ড আস, আপনি ফাইন্ড আসের জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া। ওকে, এরপর ওয়েবসাইট তো থাকলে দিবেন কারেন্ট নেটওয়ার্ক, এখানে নন এন এ দিবেন, মানে আপনার নাই, আপনি কোনো নেটওয়ার্কে কাজ করেন না বর্তমানে। ওকে, এটা দিবেন। অথবা আপনি যদি একটা যে কোনো আর একটা সিপিএ গ্রিপের নাম এখানে দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনারা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করছেন বা করবেন আগে। ওকে, এই যে আমি আপনাদের এই ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা জাস্ট আপনারা কপি করে এই প্রমোশনাল মেথডে একটু হালকা পাতলা এডিট করে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিন। সাবমিট অ্যাপ্লিকেশন দিলে এখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে হয়তো বা 2-3 দিনের ভিতরে অ্যাপ্রুভ হবে, অথবা সাথে সাথে অ্যাপ্রুভ হতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস মানে হচ্ছে যে এই অ্যাডওয়ার্ক মিডিয়া সম্পর্কে আপনারা কোথা থেকে শুনছেন। আপনারা সোশ্যাল মিডিয়ার থেকে শুনছেন, আপনারা সোশ্যাল মিডিয়া দিবেন। ঠিক আছে, তাহলে হবে। এখন কোশ্চেন করেন। এখন আমরা আজকে যে দুটো দেখালাম, আপনাদের কাজ হবে ফার্স্ট যে এই তিনটা যেটা দেখালাম, এই তিনটা ওয়েবসাইটে আপনারা আমি যেভাবে অ্যাপ্লাই করে দেখালাম আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, করে অ্যাপ্রুভ যার যার হয়েছে সবগুলো আপনারা ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দিবেন। আর এখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন, এই রিলেটেড, অ্যাকাউন্ট রিলেটেড, সিপিএ মার্কেটিং প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো কোশ্চেন। স্যার আমি অ্যাকাউন্ট খোলা, আচ্ছা ওকে, সিপিএ মার্কেট প্লেসে একের অধিক অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে? দরকার হয় না তো, সিপিএ মার্কেটিং আপনি সাব আইডি করেও কাজ করতে পারেন, সো একটা বেশি খুললে প্রবলেম হবে না। তবে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে, একই টাইমে আপনি একই জায়গায় লগ ইন করে থাকবেন না, তাহলে ব্যান হওয়ার সম্ভাবনা আছে। যে ওয়েবসাইট না থাকলে, আপনাকে আমি বলেছি ওয়েবসাইটটা কোথায় পাবেন। ওয়েবসাইটটা হয় আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে খোঁজ নেন, যারা অনলাইন ফ্রেন্ড, তাদের বলেন যে তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা, টেকনিক্যালি হ্যাঁ ওয়েবসাইট আছে, দেন আপনি ওই ওয়েবসাইটটাতে অ্যাপ্লাই করে ফেলেন। যদি না পান আপনি গুগলে সার্চ দেন, গুগলে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড আপনি কি অফার প্রমোট করতে চান, হেলথ, তাহলে হেলথ রিলেটেড যে কোনো একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, সার্চ করে যে ওয়েবসাইট গুলো আসবে একদম লাস্টের দিক থেকে একটা নেন, নিয়ে ওইটা দিয়ে করেন, সমস্যা হবে না। স্যার অ্যাডওয়ার্ক মিডিয়াতে কি ইনসেন্টিভ ইয়েস দিব? হ্যাঁ ইয়েস দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।